হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি পিঠার ভিডিও নিয়ে। শীত তো প্রায় চলেই যাচ্ছে আর আমি তো প্রায়ই পিঠা কিন্তু বানাই কম বেশি। তবে অল্প অল্প পরিমাণেই বানাই যেন ২ দিনই শেষ হয়ে যায়। একটা সময় ছোটোবেলায় এত ভাপা পিঠা খেতাম আর আমার আম্মা তো ভাপা পিঠা এত সুন্দর বানাতে পারতো। এখনও পারে, তারপরেও দেখা যায় কি একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন ওটা ওটা লাগতো একেবারে অমৃত। মনে হতো কি আমার মার মতো মনে হয় আর কেউ কখনো পিঠা বানাতে পারে না। আমার আম্মার মতো মনে হয় এত ভালো রান্না কেউ করতে পারে না। তো এটা স্বাভাবিকভাবে যখন অনেক ছোট ছিলাম তখনকার চিন্তাভাবনা। এমনিতেই আমার আম্মার রান্না ভালো, এমনিতেই আমার আম্মা অনেক কিছু জানে। যার, যার মায়ের খবর সে সেই একমাত্র জানে। তো যাই হোক, আমি কিন্তু যখন পিঠা বানাই আমার আম্মার কথা খুব বেশিই মনে হয়। আলহামদুলিল্লাহ আমার বাবা-মা এখনও বেঁচে আছে। তারা যেন সুস্থ সবল থাকে। আম্মার কথা আমি এইজন্য বললাম। আর এখন যেহেতু নিজের সংসারে আসলে অল্প বিস্তর একটু পিঠা বানাতেই হয় বা অল্প বিস্তর একটু রান্না করতেই হয়। তো পিঠাটা কিন্তু আসলে আমার শাশুড়ি আম্মার খুব পছন্দ। আমার শাশুড়ি আম্মা যেহেতু আমার সাথেই, সো আমার মানে শীত আসলে কিন্তু দেখা যায় যে আমার থেকে আমার শাশুড়ি আম্মার পিঠাটা একটু বেশিই পছন্দ। তো তার জন্য আমাকে ৪টা-৫টা পিঠা একটু বানাতেই হয়। আমি কিন্তু নারিকেলটা একটু কম খাই। কারণ এটা খেলেই আমার বুকটা অটোমেটিক্যালি খুব ব্যথা করতে থাকে। তো যে কারণে আমি কিন্তু আমার জন্য খুব একটা বানাতে পছন্দ করি না। পিঠা খেতে ভালো লাগে কিন্তু মানে এইরকম গুড়ের এবং এরকম পুর খেলেই আমার সমস্যা হয়ে যায়। তার মানে ভাপা পিঠাটা অনেকেরই প্রিয়, আমারও প্রিয়। তো তাই আর কি আর করার, তো অল্প বিস্তরই একটু বানাতে হয়। আর হেল্পিং খালা যেহেতু আছে তাকেও খাওয়াতে হয়। আর আমার ২ ছেলে, আমার হাসব্যান্ড কিন্তু টোটালি কোনো পিঠা খায় না। সো আমি এখন কিন্তু অল্পই বানাবো, আপনারা গুড়ি দেখেই বুঝতে পারছেন। আর আমি পুরটা একটু বেশি করেই রেডি করে রাখি। কারণ দেখা যায় কি ২ দিন পর আমাকে আবার রেডি করতে হবে। আর ২ দিন পর করি কি পুর ঠিকই থাকে। দেখা যায় আবার ৪টা-৫টা পিঠা বানিয়ে দিলাম মাকে, এরকম হয় আর কি। তো যাই হোক, ছোটোবেলার কথাই বলছিলাম। ছোটোবেলায় অনেক সময় ঘুম থেকে উঠেই দেখতাম আম্মা পিঠা বানিয়ে রেখেছে। আর আমার বরাবরই কিন্তু একটু ঠান্ডা পিঠা পছন্দ, এই ভাপা পিঠা। আরেকটা কথা বলে নিচ্ছি, সেদিন আমার বোনের বাসায় খেয়েছিলাম ভাপা পিঠা। এত মজা ছিল কি বলবো। আমার বোন তো অনেক গুণী, অনেক অনেক জানে, অনেক কিছু করতে পারে। আমিও পারি আসলে, কিন্তু আমি তো আমারটা নাই বললাম। আগে একটু ভালোই পারতাম, এখন একটু কম পারি। যেহেতু আমি রান্নাঘরে খুব একটা যাওয়া হয় না। তো আবার আপার পিঠাটা সেদিন খেলাম, এত ভালো লেগেছিল কি বলবো। যখন ওর বাসায় গিয়েছিলাম আমাকে আসার সময় ৪টা দিয়েছিল। তো আমি বাসা থেকে ২টো খেয়ে এসেছিলাম আর বাকিগুলো আমি আমার বাসায় এনে আমার শাশুড়ি আম্মাকে দিলাম। সে খুব খুশি হয়েছিল আমার বোনের পিঠা খেয়ে। কারণ আপার পিঠার মধ্যে না অন্যরকম একটা সফটনেস কাজ করছিল। তো যাই হোক, আর গুড়ি ভালো হলে অবশ্যই সেটা ভালো হয়। আর আমি কিন্তু এখানে বড় বড় মোট ৪টা পিঠা বানিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে না মার কথাই বারে বারে মনে হয় এজন্য, কারণ একটা সময় দেখতাম কি স্কুল থেকে এসে দেখতাম আম্মা ভাপা পিঠা বানাচ্ছিল। আর মানে প্রযুক্তি এখন কত দূর চলে গেছে দেখেন। একটা সময় আম্মাকে দেখতাম কি পাতলা কাপড়ের মধ্যে করে সে পিঠা বানাতো। আর এখন আমরা এই যুগে এসে এরকম স্ট্রেনারে করে মানে পিঠা বানাচ্ছি। মানে কি বলে এটাকে, রাইস কুকারে বলে না, বা অন্য অনেকভাবে অন্য রকম অনেক রকম আরও সিস্টেম বের হয়েছে। কিন্তু আমার আম্মার সেই সনাতন যে একটা ব্যাপার-স্যাপার ছিল যে ওইভাবে পিঠা বানানো অন্যরকম একটা মজা লাগতো। আর স্কুল থেকে এসে অনেক সময় দেখতাম আম্মা গরম, গরম ভাপা পিঠা বানাচ্ছিল বা সকালবেলাও দেখছিলাম। আর আম্মাকে দেখতাম কি একটা সময় চালের গুঁড়ি করতো নিজে হাতে পাটায় বেটে। অবাক লাগে, ৫ কেজি চালেরও সে ভাপা পিঠা বানাতো। আর পিঠা বানালে না সবার বাসায় ইয়ে করতো, দিত। ওই যে একটা ফ্লেভার, ওই যে একটা আমেজ ছিল খাওয়ার, একটা সবাইকে দিয়ে খাওয়ার, এখন কিন্তু সেই জিনিসটা আসলে বুঝতে পারি না। ভালোও লাগে না এখনকার সেই সময়গুলো মনে হলে। আল্লাহ হাফেজ।